তো বন্ধুরা, আজকে সারাদিন তোমাদের সামনে আসা হয়নি। তো এখন বাজে 5টা 18 মিনিট। আজকে হলো সোমবার। তো সারাদিন চলে গেল আর এখন কিন্তু সন্ধ্যা হয়ে গেছে প্রায়। তো কোনো ব্লগ ভিডিও তোমাদের সাথে শেয়ার করা হয়নি। সকালবেলা থেকে আকাশটা খারাপ ছিল, বৃষ্টি বৃষ্টি ছিল, বৃষ্টি বৃষ্টি 11টা 11:30 এরকমটা হয়েছিল। তো তারপর তাড়াহুড়ো করে রান্না করলাম, ভিডিও রেডি করলাম। রাত্রেবেলা ভালো মতো কাজ করতে পারিনি। তো এখন চলে আসলাম তোমাদের সামনে ভিডিওটা শুরু করার জন্য। এখন একটু আকাশটা পরিষ্কার আছে। তো তোমরা কালকের ভিডিওতে অনেকেই কমেন্ট করে বলেছো যে কি উত্তরবঙ্গে এত বৃষ্টি হচ্ছে, দক্ষিণবঙ্গে বৃষ্টি নাকি নেই। তো সত্যি আমাদের এদিকে এত বৃষ্টি হচ্ছে, মানে বৃষ্টির জন্য আর এখন ভালো লাগছে না, একদম বিরক্ত বিরক্ত লাগছে। তো চলো, এখন আমি কি করছি না করছি সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করব। সারাদিন তো ব্লগ করা হয়নি। তো দুপুরবেলা রান্না করা হয়েছে, কি কি রান্না করেছি সেটাও শেয়ার করা হয়নি, পরে শেয়ার করে দেব। তো আমি এখন একটু মোবাইলে মানে মেশিন ঘরে কাজ করব। চলো সাথে থেকো। তো 4টার সময় একবার রেডি হয়েছি ব্লগ শুরু করার জন্য। তো একটু অন্যরকম ব্যস্ততার মধ্যে ছিলাম, আমার মোবাইলে একটু সমস্যা দেখা দিয়েছে, আবার ওটা ঠিক করলাম। তো সেজন্য আর মানে আবার লেট হয়ে গেল। তো মেশিনে একটু এখানে কাজ করব। আর তুমি থাকবে নাকি এখানে? আমি কাজ করতে আসলাম তো এখানে। তো চলো বন্ধুরা, দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। এদিকে দুই মেয়ে যে সারাদিন কি করবে, বৃষ্টি বৃষ্টি ঘরের মধ্যেই শুয়ে বসে দিন কাটছে, খাওয়া দাওয়া আর শুয়ে শুয়ে ঘুম পাড়া, এটাই আর কি চলছে। আর একটা কথা তোমাদেরকে বলাই হয়নি, মানে আজকের দিনটা একটু অন্যভাবে কাটলো। তো সেজন্য বিশেষ করে ব্লগ শুরু করা হয়নি। মানে ঘুম থেকে শুধু উঠেছি, ঘুম থেকে উঠেই একটা খুব খারাপ খবর, মানে দুঃসংবাদ কানে আসলো। শুধু দরজাটা খুলেছি, দরজাটা খুলেই মানে শুনতে পেলাম আমাদের পাশের বাড়ি, ওইদিকে কয়েকটা বাড়ির 3-4টা বাড়ির পরে গাড়ি আসতেছে। একটু পরে বলছি। আসলে রাস্তার পাশেই বাড়ি, তো সবসময় গাড়ি যাওয়া আসা করে, আর এই গাড়ির আওয়াজে শোনা যাবে না। তো আসলে আজকে সকাল সকাল একদম একটা এমন দুঃসংবাদ পেলাম, তো সেই কারণে বিশেষ করে ব্লগটা শুরু করা হয়নি। তো মেজো মেয়ে গিয়েছিল টিউশনে, ও টিউশন থেকে এসে মানে বাড়িতে বলল, শুনে তো একদম আমি চমকে গেলাম, মানে বিশ্বাসই হচ্ছিল না খবরটা শুনে। বড় মেয়ে 6টা 6:30টার সময় টিউশনে গেছে। তো বড় মেয়ে নাকি, বড় মেয়ে যখন টিউশন থেকে আসলো তখন বলল যে মা, আমি যখন টিউশনে যাই তখন এইরকম ঘটনাটা হয়েছে। তো আর মেজো মেয়ে গিয়েছে 7টার সময় টিউশনে। তো 7টার সময় টিউশন থেকে টিউশনে গেছে, 7টার সময় মেজো মেয়ে টিউশনে গেছে, টিউশন থেকে চলে আসলো ঘুরে। তো ঠাকুরদাদা বললো কী ব্যাপার, বৃষ্টি বৃষ্টি, কিন্তু বৃষ্টি ছিল সকাল থেকে, তো খুব বৃষ্টি হচ্ছিলো। তো বৃষ্টি বৃষ্টি টিউশনে গিয়েছিল, আর ঘুরে আসলো যখন, তখন ওর ঠাকুরদাদা জিজ্ঞাসা করলো যে কী ব্যাপার, টিউশন থেকে এই গেলি আর এই গেছলি। তো তখনই আর কি শুনতে পেলাম, মানে আমাদের বাড়ির 3-4টা বাড়ির পরেই এক দাদা, ভাসুর হবে, সমানে আমার ভাসুর হবে, আমার মায়ের মানে আমার শাশুড়ি মায়ের জলছিটা ছেলের দাদা। তো মাকে কিন্তু মাওই বলে ডাকে, আর আমরা ভাসুর বলে মানি। তো ওই দাদা হঠাৎ আর কি কালকে রাত্রেবেলায় হঠাৎ কীর্তন বাড়ি গিয়েছিল। তো কীর্তন বাড়িতেই আর কি ওইখানেই সুপারি খাওয়ার পরে নাকি মাথায় ধরছিল, এরকমটা শুনতে পেলাম। তো তখন বাড়িতে এনে শুয়ে দিয়েছিল। তো ভাবছে যে সুপারি মাথায় ধরেছে, কিন্তু ওইদিকেই আর কি স্ট্রোক করেছে নাকি কি জানি, বুঝতে পারিনি। সকালবেলায় ঘুম থেকে উঠে দেখছিল যে দাদার নাকি শ্বাসকষ্ট হচ্ছিল, কীরকম কীরকম করছিল। তখন 6:30 বা 7টা এরকম হবে, তখন হসপিটালে নিয়ে গিয়েছিল আর কি। হসপিটাল নিয়ে গেছে, আর ওইখানেই আর কি
সব শেষ হয়ে গেছে। তো দাদা আর পৃথিবীতে নেই। তো সে কারণেই মানে এতটা খারাপ লাগছিল এই সকাল সকাল এই খবরটা শুনে। আর কাজকর্ম না করেই তখনই চলে গেছি ওই বাড়িতে। সবাই গিয়েছে, মা বাবা আমাদের বাড়ি থেকে সবাই গিয়েছে, মানে একদম পাড়া প্রতিবেশী সবাই। পাড়ার মধ্যে কিছু হলে তো জানোই প্রত্যেকেই যায়। তো গিয়ে দেখে আসলাম, খুব খারাপ লাগছিল। সেরকম বয়স হয়নি, অল্প সময়ের মধ্যে এরকম একটা ঘটনা ঘটলো। খুবই খারাপ লাগছিল আজকে। মানে পাড়া প্রতিবেশী সবার মনেই খুব খারাপ একটা এরকম ঘটনা হঠাৎ করে। তো খুব কান্নাকাটি চলছিল ওদের বাড়িতে। মানে ওদের বাড়িতে মানে কি সবার চোখে জল আসছে, এমন ঘটনা সবার চোখে জল আসছে। তো সবারই মন খুব খারাপ। তো বাড়িতে আসলাম, আমি ওইখানে অনেকক্ষণ ছিলাম, ওইখান থেকে বাড়িতে আসলাম। বাড়িতে আসার পর বাড়ির কাজকর্মগুলো ধীরে ধীরে সেরে নিলাম। এরপর রান্না বান্না সকালবেলায় করলাম একটু। হিয়ার বাবা সবাই গিয়েছিল শ্মশানে। তো সেখানে শেষ ক্রিয়া করে, মানে কি বলে, সদ্গতি আর কি করে ওরা বাড়িতে আসলো। 1-2টার সময় বাড়িতে আসছে। তো আমি রান্না বান্না করেছি, খাওয়া দাওয়া হয়ে গেছে অনেকক্ষণ আগে। ভিডিওটা পাবলিক করলাম। তো এরপর এই যে তোমাদের সামনে আসলাম। তো চলো এখন দেখি কতটুকু তোমাদের সাথে কি শেয়ার করতে পারি। বেলা তো নেই, শেষ। তো সেজন্যই আর কি ব্লগ শেয়ার করা হয়নি। মনের ভালো ছিল না, ব্লগ শেয়ার করার কোনো ইচ্ছে ছিল না। আর বৃষ্টি ছিল, আকাশটাও খারাপ ছিল, মেয়েরাও ঘরে ঘরে ছিল। বড় মেয়ে তো টিউশনে গেছে, এই বৃষ্টি আবার ও 2টা টিউশন করে আসলো, সকালে একটা দুপুরে একটা। এখন আবার চলে গেল এক বান্ধবীর বাড়িতে, ওইখানে প্রজেক্ট লিখতে। চলো, আমি মেশিনে কাজ করবো, মানে কি এক বোন দিয়ে গেছে, এক যা দিয়ে গেছে 4টা কাপড়। ওই 4টা কাপড় সেলাই করতে লাগবে। এখানে খাবার দাওয়া হয়ে গেছে, পাতা পেরে দিয়েছিল। একটু আগে টেবিলকে তুলে দেওয়া হয়েছে। এই জায়গাটা এখন পরিষ্কার করে নিয়ে গেছে। একবারে কতগুলো পাতা দিচ্ছেন, দেখো তো খায়নি। সারাদিন এইখানে বেঁধে রাখা হয়েছিল ছাগলটা, এর জন্য এই জায়গাটা একদম অবস্থা খুবই খারাপ করেছে। বৃষ্টি ছাড়ছে না, কি লেপা মোছা করবো, লেপা মোছা করাই আর হচ্ছে না। এমনিতে স্যাঁতস্যাঁতে হয়ে গেছে, এখন যদি লেপি মাটিটা আবার বেশি ড্যাম হয়ে যায়। জামা কাপড় কিচ্ছু শুকিয়ে নাই আজকে। এবার বিজি ধরছে না, বিজি এখনো সেরকম টের পায়নি, বিজি আসছে না। মুরগির বাচ্চাগুলোকে জানি না কিরকম এরকম হচ্ছে, ঝিম ধরে, ওষুধ চলে আসছে। ঝিম ধরে থাকে, জ্ঞান হয়ে যায়। 2টো বাচ্চা নেই, মারা গেছে। মানে পরশুদিন একটা মারা গেছে, কালকে একটা মারা গেছে, আর 8টা বাচ্চা আছে।
কি করছো তুমি এখানে? এখানে স্প্রে মেশিন বানাচ্ছি। তাই? কি দিয়ে? দেখো কিভাবে স্প্রে মেশিন তৈরি করি। কারণ বেগুনে ফল এসেছে, ওষুধ না দিলে হবে না, বা নষ্ট করে দেবে। বোতলের মুখটা ফুটো করছো? ও, বোতলের মুখ আর দিয়ে কি হবে? স্প্রে মেশিন বানাবো। বুদ্ধি না থাকলে যা হয়, কারণ বড় ট্যাঙ্কিটাতে দিয়ে তো হবে না। দেখো, যারা অল্প ওষুধ দিতে হয় তারা এরকম বলে আমার মতন বুদ্ধি করে নেবে, বোতলে ভরে জল নেবে, আর এটাকে একটু ফুটো করে দেবে, তারপর এখানে ওষুধ ঢেলে দেবে। জলটা ট্রাই করে দেখো তো, ওষুধটা পরে দিও। ও ওষুধ না, দাও দাও দাও। দেবো না, মোবাইলে পড়বে। হ্যাঁ 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 হ্যাঁ, তাড়াতাড়ি ভরে নাও। কি কি ওষুধ আছে এখানে? ওইটা গত বছরের। ও, ওইটাই তো ভরে রাখছেন তোমরা? ওইটাই ভরে রাখছিলেন? ওইটা কিভাবে ভরে রাখছিলেন দেওয়ার জন্য? দেওয়া হয় নাই। নাই? তোমার মুরগির বাচ্চাগুলো ভালো আছে মা? হয়েছে? হ্যাঁ, পড়ে গেছে। হ্যাঁ, পড়ে গেছে। হলো না তো, বেশি করে দিতে হবে। এটা দিয়ে দেবো, এটাতে 2-3 দিন দেওয়া যাবে। আমার তো লাগে অল্প। দেখো এখন কি করছে। কি কাকরোল গাছে দিবে? নষ্ট করছে, মাছি ধরলে নষ্ট হয়ে যায়। কুমড়োর গাছে দেওয়া যাবে। এই যে দেখো, আমাদের টেপরির এই টিউমারটা ঠিক হয়নি, বাকিগুলো ঠিক হয়ে গেছে। এই যে মুখের এইখানে যে টেপরি, এদিকে তো এই গালের মধ্যে যেটা, যে দুটো ছিল টিউমার, এই দুটোই কিন্তু ঠিক হয়ে গেছে, বসে গেছে। আর এই টিউমারটা তখন পরিপূর্ণ হয়নি বলে ভালো করে জলটা বের হয়নি, তো সেজন্য এটা এখন আরও ফুলে উঠেছে। তো ডাক্তারবাবুকে ফোন করেছিলাম, আসতে চাইছে, তো আজকে 2 দিন হয়ে গেল, এখনও আসছে না। আবার ফোন করতে লাগবে। আর আগেই ডাক্তারবাবু বলেছিল যে হয়তো বসে যাবে আর নাও বসতে পারে, মানে এটার কথা বলেছিল যে এটা বসতেও পারে না বসতেও পারে, কারণ ভালো করে জলটা বের হয়নি, তো সেজন্য। আর এমনিতেই টেপরি এখন ভালো আছে। এ মা, এত সুন্দর ফুল ফুটছে ট্যাং ফলের। তো দেখো, ওই যে আমাদের ট্যাং ফলের গাছে ফুল ফুটেছে। এই যে সুন্দর ফুল, ফলটাও তো সুন্দর দেখতে। তো এবছর প্রথম ট্যাং ফলের গাছে ফুল আসছে।
এদিকে টাল দেওয়া হয়েছে, তো টালের মধ্যে উঠছে। তো এইখানে এই যে 4টা শাড়ি দিয়েছে, এখন শাড়িগুলো আমি সেলাই করে জয়েন করবো। এখানে 3টে আছে, আর একটা এখানে আছে, জয়েন করবো। কত মাপি এক সমান আছে। তো বন্ধুরা, মেশিন ঘর থেকে এসেই রান্নাঘরে গিয়েছিলাম, রুটি বানালাম। আর দুপুরবেলার ভাত ছিল, তো আমরা ভাত খেয়েছি, গিয়ে বাবা রুটি খেয়েছে। তো দেখো, কাজের চাপে ভুলেই গেছিলাম তোমাদের সাথে শেয়ার করতে। তো এখন আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন বাজে রাত্রি 9:45। তো ঘুমিয়ে পড়বো এখন। আমি তো ঘুমাবো না, ও ঘুমাবে। আমি এখন মোবাইলে একটু কাজ করব, এডিটিং শুরু করিনি এখনো। তো চলো, আজকের জন্য এইখানেই। শুভরাত্রি, সবাই ভালো থেকো, টাটা। ভালো থেকো, সুস্থ থেকো, টাটা। আর হ্যাঁ, অনেকেই জিজ্ঞাসা করছিলে যে হিয়ার বাবার সুগার এখন কীরকম। তো কীরকম তোমার সুগার এখন? সুগার এখন বেশি। একদিন 2 দিন আম খেয়েছিলাম, একদিন কাঁঠাল খেয়েছিলাম, তার জন্য তখন নাকি সুগার বেড়ে গেছে। তো আজকে খাইনি আম। আর আলু, অনেকেই তোমরা বলো যে আলু সিদ্ধ করে খেলে ক্ষতি হয় না। তো মাঝে মাঝে সিদ্ধ করে তরকারিতে একটু দেওয়া হয়, আর 2-1টা করে তরকারিতে দেওয়া হয়। সেরকম আলু তরকারি রান্না করা হয় না। আলু ভাজা করে কালকে আবার একটু খিচুড়ি খাওয়া হয়েছিল, তো অল্প করে ও খেয়েছে। তো সবসময় প্রত্যেক দিন আলু খাওয়া হয় না, মাঝে মাঝে আর কি একটু করে খাওয়া হয়। তো অনেকেই কমেন্ট করে বলে আবার যে অল্প স্বল্প খাওয়া যায়, কিছু হয় না। তার থেকে বড় কথা হচ্ছে আমার টেনশন, আমার কাজ নেই। আজকে 15 দিন থেকে আমি বসা, বৃষ্টি, তার মধ্যে টাকা মহাজন পাবো সেটাও দিচ্ছে না। তো চলো বন্ধুরা, আমার না হাতটা লেগে যাচ্ছে, আমি আর থাকতে পারছি না। আমার শরীরটা এত ভালো লাগছে না, কাজ করতে করতে আমার ওইখানে অসুবিধা শুরু হয়ে গেছিলো শরীরের। জানি না কেমন যেন করতেছে, আমি বলতে পারছি না, নিজে মানে প্রকাশ করতে পারছি না যে আমার কি অসুবিধা হচ্ছে। তখন মাথাটা অন্যরকম কীরকম কীরকম করছিল, জানি না কি হয়েছে। তো ভালো লাগছে না আজকে আর আমার। তো চলো, কালকে দেখা হবে আবার।